ডিএ মামলা তো গতকাল অর্থাৎ 8ই সেপ্টেম্বর 2025 মামলার শুনানি শেষ হয়েছে, কিন্তু রায়দানের জন্য সময় কেন নিলেন বিচারপতিরা এই বিষয়ে মলয়বাবু কি জানাচ্ছেন এই ভিডিওতে আমরা একটু জেনে নেব। তিনি কিন্তু প্রথমেই বলে রাখি, তিনি বলেছেন যে কোনো রায়দান সম্পর্কে আগে থেকে মন্তব্য করা মানে আদালত অবমাননা করার শামিল। কিন্তু সেই জন্য তিনি আগে থেকেই বলে দিয়েছেন যে আগে থেকে কোনো রায় নিয়ে কিছু কিন্তু তিনি বলেননি, শুধু এটুকুই বলেছেন যে রায়দানের জন্য কেন সময় নিয়েছেন বিচারপতিরা সেই বিষয়ে কিছু বক্তব্য তিনি রেখেছেন। আপনারা জানেন যে অনেক দিনের প্রতীক্ষা, অনেকগুলো হিয়ারিং, অনেক বছর ধরে, তারপর অবশেষে কালকে হিয়ারিং চূড়ান্ত যেটা শুনানি সেটা শেষ হয়েছে। এবং শিক্ষক, অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন শুধুমাত্র রায়ের অপেক্ষা। এবং সবশেষ আপডেট যেটা আসছে সেটা হচ্ছে 28 থেকে 29টি শুনানির পর কিন্তু এই শুনানি সমাপ্ত হয়েছে, আপনারা জানেন। তো আদালত এই রায়কে এখন রিজার্ভ রেখেছে, সংরক্ষিত রেখেছে। ওয়েবসাইটে, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রিজার্ভ বলে লেখা আছে, আমি একটু আগেই চেক করলাম। অর্থাৎ চূড়ান্ত রায় পরে ঘোষণা করা হবে। আবেদনকারীদের 1 সপ্তাহের মধ্যে এবং রাজ্য সরকারকে 2 সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোটামুটি টোটাল 3 সপ্তাহ নেবে এবং অর্ডার কপি আপনারা জানেন সেটাকে তৈরি করতে হয়। তো সব নিয়ে হচ্ছে 3 সপ্তাহ টাইম নেবেন বলেই কিন্তু আমরা ধারণা করছি। তবে একটি সাক্ষাৎকারে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু তিনি বলেন যে পুজোর ছুটির আগে আর ডিএ পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। কারণ কি না, লিখিত বক্তব্য জমা দেওয়ার পর আদালতের যে ছুটি, দীপাবলির ছুটি, সেটা শুরু হবে। আশা করা যায় যে দীপাবলির ছুটির পরই অর্থাৎ অক্টোবর মাসের শেষে বা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এই মামলার রায় ঘোষণা হতে পারে। অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু বলেছেন যে আমার অত তাড়াহুড়ো নেই, এই বছরের মধ্যে রায় দিলেই হবে, মানে এই বছরের মধ্যে আমাদেরকে ডিএ দিলেই হবে, এমনটাই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, আপনারা দেখেছেন। তো মলয়বাবু রায় নিয়ে অত্যন্ত আশাবাদী এবং 100% ইতিবাচক ফলাফলের আশা তিনি করছেন। যদিও তিনি স্বীকার করেছেন যে আদালতের রায় নিয়ে ভবিষ্যৎবাণী করা আদালত অবমাননার শামিল। তো শুনানি চলাকালীন কিছু লক্ষণীয় বিষয় ছিল, যেটা দেখেই কিন্তু আমরা ধারণা করছি বা মলয়বাবু বলেছেন যে বিষয়টা আমাদের দিকেই 100% রয়েছে। যেমন রাজ্য সরকারের আইনজীবী, বর্ষিয়ান আইনজীবী আপনারা জানেন কপিল সিব্বাল মাত্র 3 মিনিট বক্তব্য রেখেছিলেন এদিন। প্রথমে তো আদালতে উপস্থিত ছিলেনই না, পরে এসছেন এবং মাত্র 3 মিনিট বক্তব্য রেখেছেন। তো এটা একটা বিষয় যে 5 মিনিট সময় চেয়েছিলেন কিন্তু 3 মিনিটে উনি বক্তব্য রেখেছেন। আর অন্যদিকে আরেকজন যিনি আইনজীবী ছিলেন অভিষেক মনু সিং, তিনি কিন্তু বলেছিলেন যে আদালতকে জানিয়েছিলেন যে আর কিছু বলার নেই মাই লর্ড, মানে সম্পূর্ণ বলা বক্তব্য শেষ, এটাও জানিয়েছিলেন। তো আদালত সেদিনই শুনানি শেষ করার জন্য কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ ছিল। রাজ্য সরকার তহবিলের অভাবের কথা বললেও আদালত কিন্তু বিষয়টা তেমনভাবে যে নেয়নি বা প্রভাবিত হয়নি আদালত, এটা কিন্তু অনেকটাই পরিষ্কার। মানে আর্থিক যে বলেছিল যে আমাদের অর্থের বিষয়টা রয়েছে, তো সেই বিষয়টা কিন্তু আদালত অতটা গুরুত্ব সহকারে নেয়নি বলেই কিন্তু এই শুনানিতে আমরা যেটা দেখলাম, লাইভ শুনানিতে যা দেখেছি ইদানিং গত কয়েকটি শুনানিতে, তাদের তেমনই মনে হয়েছে। যাই হোক, দীর্ঘ এই আইনি লড়াইয়ের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের বিভিন্ন জেলা কমিটি এবং বিভাগীয় সংগঠনগুলি আর্থিক সহায়তা দিয়েছে। বক্তা সমস্ত কর্মচারী, শিক্ষক এবং অবসরপ্রাপ্ত কর্মীদের তাদের সমর্থন ও আর্থিক সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন। অর্থাৎ মলয়বাবু কিন্তু এই বিষয়টা নিয়ে সবাইকেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর চোখ এখন সুপ্রিম কোর্টের দিকে। এই রায় তাদের জন্য শুধুমাত্র আর্থিক দিক থেকেই নয়, বরং নৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় আদালত শেষ পর্যন্ত কী রায় দেয় এবং রাজ্য সরকার সেই রায় কিভাবে কার্যকর করে। আশা করা যায় খুব শীঘ্রই এই দীর্ঘ লড়াই যেটা চলছে তার একটা সন্তোষজনক সমাধান আমরা দেখতে পাব। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।